এখানে কয়টা হাঁস আছে ভাই? আজকে কি আরো হবে? আর কয়টা হবে? 20-25টা। নতুন সাংকারে কিনে লইব। হ্যাঁ হ্যাঁ রফিক এটা কি বাটবেন? তার মানে এখানে সব বাটা মশলা হয়। রসুন পেঁয়াজটা খালি বাটা, আদা রসুনটা খালি ব্লেন্ডার করা, আর কিছুই না। লইতো না তো। কাকি এটা কি দেশি মুরগি না? হ্যাঁ, দেশি মুরগি। দেশি মুরগি, সোনালি না তো? না, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। ভাইয়া এখানে কয়টা হাঁস আছে? 50টা। আপনাদের দৈনিক কয়টা হাঁস যায় এখানে? দৈনিক যে আমাদের 40, 45, 50 যায়। আজকে কি আরো যাবে? আজকে আরো যাবে, আরো রানবো, আরো 20টা 25টা। ফ্রাইডেতে কেমন যায়? শুক্রবার দিন 80টা 100 যায়। এত একটা গ্রিক্সের মধ্যে সব রান্না হবে এখন? সব একটাতে। কোন একটা পিস করতে চলে গেছে। ওটা হাঁস দে, গোস দে। পেঁয়াজ দিচ্ছেন? পেঁয়াজ দিচ্ছি। আপনাদের রান্নার প্রসেসটা কি? মাংস প্রথম দিয়ে দেন পেঁয়াজ টেজ দিয়ে মাখাই রান্না করেন? মাখাই দেই। ভাই কি দিচ্ছেন এগুলো? মরিচের গুঁড়ো। মরিচ। এটা হলো রুমা পিঠাঘরের ফুল রেসিপি। হাঁসের মাংসটা কিভাবে রান্না হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ভাই, তেল ছাড়া কি কখনো হাঁসের মাংস রান্না হয়? তেল ছাড়া হয় না, আমরা তেল দিই কিছু দিই। না, আমি দেখছি অনেকে তেল ছাড়া রান্না করে। আপনারা এই যে এতগুলা হাঁসের মাংস, এখানে মশলাগুলা মেজারমেন্ট করেন কিভাবে? চামচ দেন। প্রতিদিন সেম টেস্ট থাকে? সব সেম, ঝাল মরিচ সব সেম। ভাইয়ের নাম কি? আমার নাম মর্শিও। আচ্ছা, এই জায়গার মেন বাবুর্চি কে? রুমা হলো মেন বাবুর্চি। আচ্ছা, রুমা আপা হলো মেন বাবুর্চি। 50 পিস হাঁসের মাংসের মধ্যে কতটুকু কি পরিমাণ মরিচের গুঁড়া দেন এখানে? ছোট চামচের 100 চামচ দেই। একটা হাঁসে 2 চামচ করে মরিচ, 1 চামচ করে হলুদের গুঁড়া। কি দিচ্ছেন আপু এটা? হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। কি দিলেন আপু? এলাচ। এলাচ। এটা কি দিচ্ছেন আপু? লং। লং। হ্যাঁ। আচ্ছা, আমি একজনকে দেখলাম যে পানি মিক্স করে কেমন যেন হাঁসের মাংস রান্না করলো। ওইটা আমরা পানি মিক্স করি না, পানি দেব। কথা বলতেছে। আরো লাগবে। এগুলো কি দিচ্ছেন? দারচিনি। দারচিনি। লবণ। হ্যাঁ, লবণ। কি দিচ্ছেন আপু এটা? আদা রসুন বাটা। আদা রসুন বাটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রুমা আপার পিঠাঘরে কিভাবে হাঁসের মাংস রান্না হচ্ছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও এখানে খেতে আসলে একটু আগে আসবেন, আসলে দেখতে পারবেন তার দোকানে এখানে রান্না হয়। আপু এটা কি সয়াবিন তেল? হ্যাঁ, সয়াবিন তেল। 50টা হাঁসের জন্য কতটুকু পরিমাণ সয়াবিন তেল দিলেন? 1 কেজি পরিমাণ তেল দিচ্ছি। ভাইয়া কয় ঘন্টা লাগবে রান্না হতে? মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। আমি এই ফার্স্ট দেখলাম যে এক হাঁড়িতে মানে এক কড়াইতে 50টা হাঁস রান্না। এমনি 20টা 30টা 15-16টা দেখছি, কিন্তু একসাথে 50টা হাঁস রান্না দেখি না, এই প্রথম দেখলাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একসাথে 50টা হাঁস রান্না হচ্ছে।
আর আপনারা যদি এই হাঁসের মাংসের স্বাদ নিতে চান তাহলে চলে আসতে হবে পূর্বাচল। পূর্বাচল 12 নম্বর সেক্টর, বুড়িলে চত্বর, মইজুদ্দিন চত্বরের সামনে চত্বর, বুড়িলে চত্বর। দিব আমরা এটা রানতে রানতে কষাইতে কষাইতে পরে তেল চুল সব যাবো, পরে 2-1 মগ পানি দেবো ঝোলের জন্য। আর এমনি তো হাঁস থেকে প্রচুর তেল বের হয়। বড়টা নেন। হ্যাঁ, 2 জন ধরছে। আমি বলবো তো তেল বের হয়েছে অনেক। ভাইয়া লেগ পিস কি যতক্ষণ থাকে ততক্ষণই দেন না? থাকবে। এত তেল বেরোলো ভাই? ভাইয়া কয় পিস দিচ্ছেন? 5 পিস। 300 টাকায় 5 পিস। এখানে হলো আপনার 300 টাকায় 5 পিস হাঁসের মাংস। পার্সেল যাচ্ছে। প্রত্যেকটা প্লেটে কি লেগ পিস যাবে? কি কি যাবে একটু বলেন। গলা দিবেন, এটার দাম? ঝোল তো আনলিমিটেড নাকি? আচ্ছা, মাংস কি চাচি সার্ভ করে না? এটা কি চাচি? এটা গরুর মাংস। এটার প্রাইস কত? 300 টাকা। কয় পিস দেন? 6 থেকে 7 পিস। মানে ছোট ছোট 6 থেকে 7 পিস দেন। 7 থেকে 8 পিস দেন। আচ্ছা, আচ্ছা আপু, এই চাপতির ভিতরে কি কি মশলা থাকে? চাপতির ভিতরে আমরা ধনিয়া পাতা, লেবু পাতা, হলুদের পাতি আর আমরা মরিচ টরিচ বাটা দেওয়া পড়ে।
এই হচ্ছে কিছু লাগে নি। যদি ই না খায় গলা না খায় তাহলে গিলা দেই, আর যদি গিলা না খায় তাহলে পাকনা দেই। তাহলে গিলা খান না, না গিলা আমার খুব পছন্দ চাচি। যে না খায় তাহলে